সালাম আলাইকুম। কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করা মানুষ হিসাবে এটা আমার কর্তব্য না, কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের মৃত্যু সামহাও আমাকে একটু ভেতরে ভেতরে ঈদের খুশি দেয়। থাকে না যে ধরেন প্রতিটা এলাকায় কিছু মানুষ থাকে যে তাদের বিপদে পুরো এলাকা ঝাঁপাই পড়ে, আবার কিছু মানুষের বিপদে মানুষ উল্লাস প্রকাশ করে, চাপা আনন্দ প্রকাশ করে, ঘরে ঘরে মিষ্টি বিতরণ হয়। তো মিষ্টি বিতরণের দরকার নাই, টাকা বাঁচাই দিচ্ছি। এই খুশির খবর ছড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ভিডিওটির সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। কোথায় ঢুকছিল? ইরানের গুহার মধ্যে। টার্গেট কি? শিকার করবে। কারে শিকার করবে? ইরানের বীরদেরকে শিকার করবে। তারা ছিনাই নিয়ে আসবে কারে? মার্কিন F-15 যুদ্ধ বিমানের যে পাইলট আছে। কিন্তু রেজাল্ট হচ্ছে উল্টা ইরানের জনগণ একজন দুইজন না, 5 জন 10 জন না, 13 জন মার্কিন সেনাকে কুত করে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক কঠিন মূল্য চুকাতে হবে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের সামনে যেটা প্রকাশ করতে চাইছে যে দেখো, আমার দেশের একটা পাইলট না, তারে আমি বের করার জন্য ভাই বাহিনী পাঠাই দিচ্ছি। কিন্তু বাহিনী যাদেরকে পাঠাচ্ছে তাদেরকে বাঁচাবে কে? একটা সম্ভবত, আমি জানি না এটা কি হাদিস না, মেবি, আই ডোন্ট নো, যে তুমি যারে শেষ করে দিলা, তুমি যারে ধোকা দিলা, কষ্ট দিলা, তারে সান্ত্বনা দেওয়ার জন্য, তার জানাজা দেওয়ার জন্য হয়তো কোনো না কোনো মানুষ জুটে যাবে। অর্থাৎ আপনি একটা মানুষকে অন্যায়ভাবে শেষ করে দিচ্ছেন, তারপর আপনি চলে আসছেন, এই মানুষটা হয়তো জানাজা পাবে। একটা মানুষকে আপনি ধোকা দিচ্ছেন, সামহাও তারে সান্ত্বনা দেওয়ার জন্য তার লাইফে কেউ চলে আসবে। কিন্তু আপনি যখন ধোকা খাবেন, আপনি যখন মারা যাবেন, ঠিক একই লাইনে আপনি হয়তো জানাজাটাও পাবেন না। একজন মানুষের জন্য, একজন মুসলিমের জন্য জানাজা খুবই কমন, ম্যান্ডেটরি একটা অধিকার। সো ওইটাও আপনি পাবেন না। এখন আমি এই কথাটা কেন বললাম? পাইলটরে বাঁচানোর জন্য টিম বি ঢুকলো, তো টিম বি রে বাঁচানোর জন্য কারা? আসলে আমার কাছে এটা থেকে একটা জিনিস মনে হয় যে ইরানে বড় ধরনের একটা অভিযান চালানোর জন্য আমেরিকা একটা সুতা খুঁজতেছে। এতদিন যাবৎ মার্কিন জনগণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে পছন্দ করতেছিল না। এখন স্বাভাবিকভাবে ন্যাশনালি আপনি যদি ধরেন, জাতীয় চেতনাবোধ থেকে যদি ধরেন, জাতীয়তা বোধ থেকে যদি ধরেন, দেশপ্রেম থেকে যদি ধরেন, এখন এই যে আমেরিকার 13 জন সেনা মারা গেছে, মার্কিন জনগণের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে না? হবে। এই ক্ষোভটা এতদিন যাবৎ ন্যায় এবং অন্যায়ের যে ফারাকের ইস্যুটা ছিল, থাকে না যে ন্যায় অন্যায় কিন্তু সব মানুষই বুঝি, কিন্তু যখন আমার স্বার্থে লেগে যায় তখন আসলে ন্যায় অন্যায় বোধ কারোরই কাজ করে না। আসলে এই ধরনের মানুষ দুনিয়াতে আছে কিনা জানি না। এমনি চেতনাবোধ সবারই আছে, এটা ভালো, এটা খারাপ, এটা করো না, কিন্তু যখন এটা আপনার আত্মসম্মানে লেগে যায় অথবা আপনার প্রতিশোধের ইস্যু হয়ে যায়, তখন আসলে সেন্স কাজ করানো, যে কথায় আছে না, ভালোবাসা এবং যুদ্ধে ধোকাবাজি, প্রতারণা, প্রতিশোধ সবকিছু জায়েজ। কারণ ইতিহাস বিজয়ীকে মনে রাখে। আপনি যুদ্ধে একদম লাস্টে দিয়ে হাইরা গেছেন, আপনার নাম ইতিহাস লিখবে না, ইতিহাস লিখবে বিজয়ীর নাম। সো ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু জায়েজ বলে আমরা শুনতাম। তো এই ক্ষেত্রে আমেরিকা সম্ভবত এই কাজটাই করতেছে, তার দেশের জনগণকে, মানে এই যুদ্ধের পক্ষে ভাইব তৈরি করা, ইউরোপীয় ইউনিয়নকে এই যুদ্ধের পক্ষে ভাইব তৈরি করানো একটা সিস্টেম হইতে পারে যে তাদের সেনাদেরকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তবে এই মুহূর্তে ইরানের হাতে কি অন্য কিছু করণীয় আছে? না। এই 13 জনের মধ্যে অধিকাংশ সেনাদের পাবলিক মাইরা ফেলছে। পাবলিক সাবল টাবল, খুন্তি মন্তি, পাথর নিয়ে ঘুরতেছে যে আইসোস আমাদের দেশে, আর আসবি আর আসবি, এরকম কইয়া কইয়া কিন্তু কুল্লো হবিস বইলা বইলা কিন্তু খিস্তেছে। তবে এটা বড় কিছু ঘটতে যাচ্ছে, উল্লাসের বিষয়ও না, আবার উল্লাসও করতেছি। মানে কি হবে আমি আইডিয়া করতে পারতেছি না এই মুহূর্তে, বাট সামথিং বিগার এন্ড মোর বিগার ইজ গনা হ্যাপেন। আল্লাহ ইরানকে হেফাজত করুক, ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।